বোনেরা, এতদিন তো শুধু কোটা কসমেটিক্সের পজিটিভ রিভিউজ দেখেছেন, চলেন আমার কাছ থেকে একটু নেগেটিভ রিভিউ শুনে আসেন। এই ব্লগে আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে হেয়ার কালার করতে হয় আর ওই কালার করার পরে কি কি সমস্যা ফেস করতে হয়। আমি বেসিক্যালি দুইটা কালারের মধ্যে কনফিউজ ছিলাম, একটা হচ্ছে লাইট অ্যাশ ব্লন্ড আর একটা হচ্ছে অ্যাশ ব্রাউন। তো আমি লাইট অ্যাশ ব্লন্ড কালারটাই নিয়েছি। বাসায় একা কালার করতে পারলেও একা হাতে ভিডিওটা করা একটু ডিফিকাল্ট হয়ে যেত। এরপরে চলে আসলাম আমি রসগোল্লাদের বাসায়, আর এসে সুরভিকে ফোন দিলাম আমাকে একটু কালার করে দিয়ে যাওয়ার জন্য। প্রায় 7-8 বছর হয়ে গিয়েছে চুলে কোনো ধরনের কালার ইউজ করা হয়নি। আগে অনেক কালার করতাম, অনেক এক্সপেরিমেন্ট করতাম, তখন বাসায় আম্মু করে দিত অথবা মামি করে দিত অথবা ভাবি করে দিত আর কি। এখন এই জন্যই সুরভিকে ডাকা যে আমাকে একটু হেল্প করো। এখানে একটা কাচের বাটিতে প্রথমে সুরভি কালারটা ঢেলে নিল, আর এরপরে এটার সাথে ডেভেলপারটাই মিক্সড করে নিবে। বলে রাখা ভালো, আপনারা স্টিলের কোনো ধরনের পাত্র ইউজ করবেন না, দরকার হয় প্লাস্টিকের কোনো বাটিতে ইউজ করতে পারেন অথবা কাচের বাটি, কিন্তু স্টিলের কোনো বাটি প্লিজ ইউজ করবেন না। এগুলো যে মিক্স করছে এটা কিন্তু ম্যাডাম আয়াতের হাত। সে কিন্তু অনেক কিউরিয়াস ছিল যে এটা আসলে কি করে, ক্রিমের মতো, এটা কি কোনো খাওয়ার জিনিস? যাই হোক, এই যে এই গ্লাভসগুলো, এগুলো কিন্তু প্যাকেটের মধ্যেই পেয়ে যাবেন। এগুলো বের করে সুন্দর মতো হাতে পরে নেবেন যাতে আপনার হাতগুলো রঙিন না হয়ে যায়। এখন চলেন বলি এটা নেগেটিভ রিভিউ কি কি। আমি একদমই ডিনাই করব না, কোটা কসমেটিক্সের কালারগুলো কোনো ধরনের ব্লিচ ছাড়া যে চুলে বসে, উইদাউট ব্লিচ এই কালারগুলো যে বসে এটারও কিন্তু একটা কনসিকুয়েন্স আছে। ব্লিচ না করলেও কালারের মধ্যে ব্লিচিং ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবেই আছে, কারণ আপনি যখন এটা মাথায় দিবেন আপনি ফিল করতে পারবেন আপনার মাথা, চুল, কান একদম সাথে সাথে আস্তে আস্তে অনেক গরম হয়ে যাচ্ছে। শুধু যে খালি গরম হচ্ছে তা না, ইট উইল বার্ন ইউর হেয়ার। আমি অনেকের ব্লগ দেখেছি যারা বলতেছে যে আমরা 2 ঘন্টা চুলে হেয়ার কালার রাখবো, রাখার পরে আমাদের কালার অনেক সুন্দর আসবে। হ্যাঁ, এটা ট্রু যে কালার অনেক আসবে, বাট আমি 40 মিনিটস রাখার পরে আমার এমন ফিল হচ্ছিল যে আমার চুলে মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এমন গরম হয়ে গিয়েছিল। আই রিয়েলি ডোন্ট নো যারা বলেছে যে তারা 2 ঘন্টা চুলে রাখে, আসলে কিভাবে তারা 2 ঘন্টা রাখে আর তাদের চুল কিভাবে আস্ত থাকে। মানে আমার ধারণা মতে তো চুল ওখানেই জ্বলে যাওয়ার কথা। আর যাই হোক, আমি আসলে রাখি নাই, সো জানি না যে আসলে 2 ঘন্টা রাখার কনসিকুয়েন্স কি। এখন ভাই মেইন কথায় আসি, আমরা তো জানি যে আমাদের চুলে হেয়ার কালার করলে চুল ড্যামেজ হবে, চুল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বাট স্টিল উই ওয়ান্ট টু গেট কালার ইন আওয়ার হেয়ার। বোনেরা, এত কিছু জানার পরেও তো হেয়ার কালার করবেন, তাই না? তো চলেন আপনাদের কাছে কিছু টিপসও শেয়ার করি। চুলে অবশ্যই নিচে থেকে আর পিছন থেকে হেয়ার কালার দিবেন, আদারওয়াইজ সামনের চুলে অনেক বেশি কালার হয়ে যাবে এবং পিছনের চুলে কালার আসবে না। এরপর পানি দিয়ে শুধুমাত্র চুলটা ওয়াশ করবেন। প্রথম দিন আপনারা শ্যাম্পু ইউজ করবেন না, ঠিক একদিন পরে আপনারা শ্যাম্পু ইউজ করবেন। এর মধ্যে হেয়ার আপনাদের কাছে অনেক ড্রাই লাগতে পারে। পরদিন যখন শ্যাম্পু ইউজ করবেন তখন অবশ্যই হেয়ার মাস্ক ইউজ করবেন, আদারওয়াইজ আপনাদের হেয়ার অনেক 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 ড্রাই হয়ে যাবে। আর হেয়ার মাস্ক ছাড়া এটার কোনো উপায় নাই ঠিক করার। আর হ্যাঁ, আপনারা কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করার আগে কোনো ধরনের হেয়ার অয়েল চুলে ইউজ করবেন না। এটা হচ্ছে আমার হেয়ারের আফটার রেজাল্ট। এই কালারটাই ঠিক আমার চুলে এসেছে। আপনারা দেখতে পেরেছিলেন আমার চুলগুলো কিন্তু একদম কালো ছিল আর সুন্দর একটা কালার এসেছে, বাট শুধুমাত্র উপরে, মানে নিচের চুলগুলো আবার খুব একটা কালার আসে নাই। এই যে হেয়ার কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক এতটুকুর মধ্যেই এসেছে। নিচের যেই আগার চুলগুলো এগুলোতে কিন্তু খুব একটা কালার একদমই আসে নাই। তো যেটা করতে হবে, আপনারা নিচে হেয়ার কালারটা দেওয়ার পরে প্রায় 20 মিনিট ওয়েট করবেন, তারপর আপনারা উপরে হেয়ার কালারটা দিবেন, তাতে করে ইভেনলি কালারটা স্প্রেড আউট হবে। এটা ছিল কোটা কসমেটিক্স হেয়ার কালারের ব্যাপারে আমার পার্সোনাল রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।